একটা মানুষের মনের ভিতরে কি আছে তা তো আমরা বলতে পারি না, তাই না? তো এখন তার সাথে রিলেশন করবো যাবতীয় 3 বছর মানে প্লাস আমার রিলেশন ছিল, পরে হঠাৎ করে বলছে ফ্যামিলি মানবে না, কারণ আমার পারিবারিক একটা ঝামেলা ছিল আমার মা বাবার, ওনারা ওনাদের মতো করে আলাদা হয়ে গেছে। দেন তার জন্য আর কি ওনারা আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। তো আমাকে এক কথায় বলতে গেলে আমার কেউ নেই, নানুর কাছে বড় হয়েছিলাম। তো এখন দেখতেছে যে আমার ইনকাম সোর্স কম, আমি একটু বেকার ছেলে এরকম মনে হচ্ছে, তো আমাকে ছেড়ে চলে গেছে। তারপর আমি আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে আমি আড্ডা দিতাম। এখানে লাভ রোডে আমার যাতায়াত শুরু হলো। আস্তে আস্তে আড্ডা দেওয়ার পর একদিন হঠাৎ করে আমি ওই যে আপনার ব্যান্ডের ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট আছে বাজাই, কাহন, তো সেই কাহন অনুযায়ী আর কি আমি বাজাচ্ছিলাম, জ্যাম করতেছিলাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা করতেছিলাম। ওই সময় একটা মেয়ে আসছে আমার একটা ছোট বোনের সাথে। তো সে আসার পর আমাকে ভালো লাগছে, ও দেখি অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। তো আমি ভাবলাম যে কথা বলি। তা আমি ওকে যখন অফার করছি যে আমি রিলেশন করবো, তো একটা কথাই আমার ভালো লাগলো যে আমাকে বলছে যে আমি রিলেশন করবো না, যদি রিলেশন করতেই হয় বিয়ের পর, সম্পর্কটা যদি ওইভাবে তৈরি করতে হয় বিয়ের পর আপনি আমাকে ভালোবাসতে পারবেন। তোর এই কথাটা আমার খুব ভালো লাগলো। পরের দিন সকালে আমার নানুকে জানাইলাম বিষয়টা। আমার নানু ওর গার্জিয়ান এখান থেকে রংপুর থাকে, অনেক দূরে। তো দেন তার জন্য আর কেউ যোগাযোগটা ওইভাবে হইতে পারে না দেখে যেই দিন মানে ওর কথাটাই আমার ভালো লাগছে, পরের দিন সকালেই মানে আজকে রাত্রে দেখা, কালকে সকালে আমি ওকে বিয়ে করে ফেলছি, কাবিন করে ফেলছি। যে আমি লাভ রোড থেকে, আসলে এই লাভ রোড থেকে আমি আমার লাইফ পার্টনার পেয়েছি। আর আরেকটা মূলত কথা হচ্ছে আমি যে একজন বেকার ছেলে, ঠিক আছে, একটা মানুষের কথা আছে না যে একটা মেয়ের কারণে একটা পুরুষ মানুষের উন্নতি হয়, এটা আসলে সত্য কথা। ওর কারণে আমি অনেকটা চেঞ্জ হয়েছি। দেন আমি এখন কাজ কাম করি, এখন মানে যা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ।